মঙ্গলবার সকালে আহিরিটোলা কুমোরটুলি ঘাটে সন্দেহজনক ট্রলি নিয়ে দুই মহিলাকে দেখে শোরগোল ছড়ায় এলাকায়। ওই দুই মহিলাকে আটকে স্থানীয়রা জেরা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দুই মহিলার সঙ্গে থাকা ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হয় এক মহিলার টুকরো দেহ। ওই দুই মহিলা সম্পর্কে মা মেয়ে বলে জানা গিয়েছে। পুলিশ দুই মহিলাকে আটক করেছে। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ। জিজ্ঞাসাবাদে দেহ লোপাটের পরিকল্পনার কথা জানতে পেরেছেন তদন্তকারীরা। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে কাজীপাড়া থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রেনের টিকিট। এরপরই তদন্তে নেমে পুলিশ জানতে পারে মধ্যমগ্রামের বীরেশপল্লী এলাকায় 23 নম্বর ওয়ার্ডে বাড়ি ভাড়া নিয়ে প্রায় 2.5 বছর ধরে বাস করছেন ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ। স্বামীর সঙ্গে বনিবনা না থাকায় ফাল্গুনী ঘোষ আলাদাই বসবাস করতেন। ট্রলি ব্যাগ থেকে উদ্ধার হওয়া দেহটি ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি সুমিতা ঘোষের। 11 ফেব্রুয়ারি মধ্যমগ্রামে আসেন 55 বছর বয়সী সুমিতা ঘোষ। সোমবার বিকেলে ফাল্গুনী ঘোষের সঙ্গে তার পিসি শাশুড়ি সুমিতা ঘোষ দেখা করতে আসেন। সেই সময় সুমিতা দেবীকে দেওয়ালে ধাক্কা দেন ফাল্গুনী ঘোষ। সাময়িক সংজ্ঞা হারিয়ে ফেলেন সুমিতা দেবী। জ্ঞান ফিরতেই ফের ফাল্গুনী ঘোষ ইট দিয়ে আঘাত করে সুমিতা ঘোষের মাথা, ঘাড় এবং গলায়। প্রবল আঘাতের কারণে রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়েন সুমিতা দেবী। এরপর একটি ট্রলি ব্যাগের মধ্যে সুমিতা দেবীর নিথর দেহ ঢুকিয়ে রাখেন ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ। ট্রলি ব্যাগ নিয়ে মধ্যমগ্রামের বীরেশপল্লী থেকে ভ্যানে করে দোলতলা যান তারা। দোলতলা থেকে গাড়ি করে বারাসাতের কাজীপাড়া গিয়ে সেখান থেকে ট্রেনে করে শিয়ালদহ হয়ে ফাল্গুনী ঘোষ ও তার মা আরতি ঘোষ আহিরিটোলা ঘাটে পৌঁছয় বলে তদন্ত জানতে পেরেছে পুলিশ। তবে শেষ রক্ষা হলো না। মৃতদেহ লোপাট করতে গিয়েই ধরা পড়ে যায় মেয়ে ও মা। আপনি কি দীর্ঘদিন থেকে পেটের বিভিন্ন সমস্যায় ভুগছেন? গ্যাসের সমস্যায় ভুগছেন? তাহলে আপনার জন্য সুখবর। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে দিশারি হেলথ কেয়ার রায়গঞ্জ শাখায় নিয়মিত বসছেন হায়দ্রাবাদ থেকে আগত বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর রবি কিরণ পেরুমাল্লা। ডাক্তার রবি কিরণ পেরুমাল্লাকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বর।